আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের 15 নম্বর পাঠ, মাটির নিচে যে শহর। তো চলো বন্ধুরা, আজকের এই গল্পটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের গল্পে মাটির নিচে যে শহর। তো বন্ধুরা, তোমরা এই পাঠটি পড়ার মাধ্যমে তোমরা বাংলাদেশে কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক তো বন্ধুরা, এখানে তোমরা বাংলাদেশে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে পারবে, যেমন ওয়ারী, বটেশ্বর, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশীলনীতে। তো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী, মাটির নিচে যে শহর, 15 নম্বর অধ্যায়। তো আজকে আমরা দেখব পৃষ্ঠা নম্বর 76 থেকে 80 পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো। তো বন্ধুরা, আমাদের প্রথমে রয়েছে কিছু শব্দার্থ। প্রত্নতাত্ত্বিক, প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। উপত্যকা, দুই উঁচু স্থান, পাহাড় বা পর্বতের মাঝখানে সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড় পর্বতের পাশের ভূমি। জনপদ, লোকালয়। প্রাচীনতম, প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। অভিভূত, ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া। নিদর্শন, প্রমাণ। খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব। ঐতিহাসিক, যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন। তো এরপরে বন্ধুরা, আমরা কিছু শব্দার্থ দেখবো। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমাদের প্রথমে রয়েছে ক, পাহাড়পুর আমাদের দেশে অতি প্রাচীনতম একটি বিহার। খ, ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে ওয়ারী বটেশ্বরে। গ, ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন। ঘ, পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা। আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম। তো বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের কিছু প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে যা জানো লেখো। উত্তর, প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাই হচ্ছে প্রত্নতত্ত্ব। আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রাচীনকালে জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গয়না, ধাতব অস্ত্র ইত্যাদি। বাংলাদেশে বেশ কয়েকটি স্থানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। সেগুলো হলো মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর ও ওয়ারী বটেশ্বর। মহাস্থানগড়, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড় অন্যতম। প্রাচীন যুগের বহু নিদর্শন এখানে রয়েছে। বিভিন্ন সময় খনন করে এখান থেকে মূর্তি, শিলালিপি, ঘরবাড়ি ও মুদ্রা পাওয়া গেছে। ময়নামতি, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে বিদ্যমান বৌদ্ধ বিহারটি নির্মিত হয় অষ্টম শতাব্দীতে। এখানে বৌদ্ধ সভ্যতা ও হিন্দু ধর্মের বহু নিদর্শন পাওয়া গেছে। আবিষ্কৃত এসব নিদর্শনের মধ্যে রয়েছে অসংখ্য রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক, মৃৎপাত্র সহ আরও অনেক কিছু। পাহাড়পুর, প্রাচীন হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অন্যতম নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর নামক গ্রামে অবস্থিত। এখানে পোড়ামাটির ফলকে নানা নিদর্শন পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বর, বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারী বটেশ্বর। এখানে প্রায় 2500 বছরের পুরানো নগর সভ্যতা আবিষ্কৃত হয়েছে। এখানে মাটি খনন করে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। খ, ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? উত্তর, বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারী বটেশ্বর। ওয়ারী ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামের মানুষেরা বিভিন্ন সময় মাটি খনন করতে গিয়ে প্রায় বিভিন্ন প্রাচীন নিদর্শন পেত। এর মধ্যে ছিল রৌপ্য মুদ্রা, প্রাচীন শহরে রাস্তা, গলি, বন্দরের পোড়ামাটি, মূল্যবান পাথর ও কাচের পুঁতি ইত্যাদি। ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রথম মানুষের সামনে পরিচিত করেন স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ও তার ছেলে হবিবুল্লাহ পাঠান। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রত্নতাত্ত্বিক এই এলাকাকে বিশেষভাবে পরিচিত করেন। এভাবে ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মানুষের নজরে আসে।
গ নাম্বার প্রশ্ন, ওয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই এলাকার প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পেছনে কি কারণ তা লেখো। উত্তর, ওয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। ভূমিকম্প, বন্যা, প্লাবন ও প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে নদী পাড়ের জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট প্রতিনিয়ত ভাঙছে, আবার অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে। শত শত বছর আগে থেকে এভাবে চলে আসা ভাঙ্গা গড়ায় মাটি চাপা পড়ে যায় জনপদ। পরে বটেশ্বর তেমনি ভাবে মাটির নিচে পড়ে থাকা একটি জনপদ, যেখানে পাওয়া গেছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে এই এলাকাটি প্রত্নতাত্ত্বিক একটি অঞ্চলে পরিণত হয়েছে। ঘ নাম্বার প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায়? উত্তর, 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাব দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল, আর এখানকার নরসিংদী জেলার উপর দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। নাম্বার প্রশ্ন, কোন কোন নিদর্শন থেকে ওয়ারী বটেশ্বরের সময়কাল জানা যায়? উত্তর, যেসব নিদর্শন থেকে ওয়ারী বটেশ্বরের সময়কাল জানা যায় তা হলো: ক, 1933 সালে ওয়ারী বটেশ্বর গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটি পাত্রে কিছু মুদ্রা পান। স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা চিহ্নিত করেন। খ, 1956 সালে ওয়ারী গ্রামের মাটি খনন করার সময় ছাপাকৃত রৌপ্য মুদ্রার ভাণ্ডার পাওয়া যায়, যা অনেক কাল আগের বলে ধারণা করা হয়। গ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওয়ারী বটেশ্বরে মাটি খননের সময় 2500 বছর আগের প্রাচীন দুর্গ শহরে পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, কাচের পুঁতি ও মুদ্রা ভাণ্ডার পান। ঘ, 2000 সালে প্রাপ্ত কিছু নিদর্শন গবেষণা করে প্রত্নতত্ত্ববিদেরা নিশ্চিত হন যে ওয়ারী বটেশ্বর সময়কাল আজ থেকে প্রায় 2463 বছর আগের। চ নাম্বার প্রশ্ন, ওয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তা বর্ণনা করো। উত্তর, ওয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণের ধারণা থেকে আমরা অনেক তথ্য জানতে পারি। ঐতিহাসিকেরা মনে করেন ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারী বটেশ্বর রাজ্যে যোগাযোগ ছিল। ওয়ারী বটেশ্বরের আশপাশে প্রায় 50টি পুরানো জায়গা পাওয়া গেছে। আশপাশের বিভিন্ন গ্রামে দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের অনেক প্রত্নবস্তু পাওয়া গেছে। আর তা থেকে সহজে বোঝা যায় এখানকার অধিবাসীরা যথেষ্ট সভ্য ছিলেন। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। তো বন্ধুরা, এরপরে আমরা কিছু টিক চিহ্নে চলে যাব। তো আমাদের প্রথম টিক চিহ্ন রয়েছে, ওয়ারী বটেশ্বর প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন? 1, হাসিবুল্লাহ পাঠান, 2, হাফিজুল্লাহ পাঠান, 3, হাবিবুল্লাহ পাঠান, 4, শরীফুল্লাহ পাঠান। উত্তর হবে 3, হাবিবুল্লাহ পাঠান। খ, একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে: 1, ভাসান টেকে, 2, জানখার টেকে, 3, টেকেরহাট টেকে, 4, টঙ্গীর টেকে। উত্তর হবে 2, জানখার টেকে। গ, কোন নদী পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস? 1, বুড়িগঙ্গা, 2, ব্রহ্মপুত্র, 3, শীতলক্ষ্যা, 4, মেঘনা। উত্তর হবে 3, শীতলক্ষ্যা। ঘ নাম্বার প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে? 1, মধুপুর, ময়নামতি, নাহলে পাহাড়পুর, নাহলে নরসিংদী। উত্তর হবে 4, নরসিংদী। নাম্বার প্রশ্ন, এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল? 1, রূপগড়া, 2, মনগড়া, 3, সোনাগড়া, 4, সোনাঝুরি। উত্তর হবে 3, সোনাগড়া। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে শিক্ষাগুরুর কবি মর্যাদা, লিখেছেন কাজী কাদের নেওয়া, সেই কবিতাটি থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।